বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি একদম। আর সবচেয়ে এতটা শান্তি লাগছে, ওদের পরীক্ষাটা শেষ হয়ে গেছে, ফার্স্ট রাউন্ড টেস্ট। এখন গরম ভ্যাকেশন চলবে, বন্ধ দেবে, মানডের থেকে বন্ধ। তো ছেলে মেয়েকে হাজব্যান্ডকে নিয়ে আজকে তো শুক্রবার, কালকে শনিবার, কালকে যাব আমার বাবার বাড়িতে। কারণ হাজব্যান্ড আমার হাতে ছাড়া অন্য খাবার খেতে ভালোবাসে না, তো খাওয়ার জন্য আর কি আমি গিয়ে থাকতে পারি না বাপের বাড়িতে। তো ওর সঙ্গেই যাব, ওর সঙ্গেই চলে আসব। তো শনিবারে বিকালে যাব 4টা-5টার দিকে, আর চলে আসব সানডে রাতেরও থাকবো। সানডেতে অল্প ঘুরতে ঘুরতে যাবো, শালিদেরকে নিয়ে অল্প ঘুরবে। তারপরে মানডে সকালবেলা 7টার সময় বেরিয়ে পড়বো। তারপর ও এসে আবার কাজে জয়েন করবে, তো তার জন্য। তো
বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আদির লাস্ট স্কুল শনিবারে গিয়েছিল, ভ্যাকেশনের প্রোগ্রাম চলতেছিল। তো আদিকে স্কুল থেকে এনে তারপর দেখো আমি এখানে স্নান টান করে নিয়েছি, আর এখানে কাপড় কোটা বের করে রেখেছি, প্যাকিং করব, মানে বাপের বাড়ি যাবো বিকালবেলা। আর রান্না করেছি পনির তরকারি, মানে সব সবজি দিয়ে, একটা নিরামিষ তরকারি আর একটা ভাতে করেছি, আর কিছু করিনি। তো 3টা সাড়ে 3টা বেজে যাচ্ছে, সবাই খাওয়া দাওয়া করে রেডি টেডি হয়ে সব এখন মানে অটো করে ঘরের সামনে অটো পেয়ে গেছি, অটো করে চলে বাসে উঠে গেলাম। আর যেতে যেতে 4:30 5টা বাজছে, দেখো বিকেল হয়ে গেছে, পড়া সূর্যটা মানে চলে যাচ্ছে আর কি অস্তর দিকে। দেখতে কত সুন্দর লাগছে দেখো জায়গাগুলো। পলমি ভিডিও করছে, আর খুব ভালো লাগছে, মানে সময়টা কেটে যাচ্ছে। এতদিন পরে যাবো আর কি, গরম বন্ধ দিয়েছে। আর যে যাবো তো ঠিকই, কিন্তু ওখানে গিয়ে বেশি দিন থাকতেও পারবো না, ওর অফিস আছে, তো তাই এই জন্য। আর আদি তো ঘুম পেয়ে গেছে, আমার কোলে ঘুমিয়ে গেছে। জানলার সামনে বসেছিলাম, যখন উঠেছিলাম তখন গাড়িটা মানে অনেকটা ফাঁকা ছিল, এখন ভিড় হয়ে গেছে। তো জানলার সামনে 2জন ছিল মানুষ, দুটো দেখায় দিই, এসে গেলাম ঘরে। দেখো আদি, হ্যালো হ্যালো, এই যে এটা হচ্ছে আদিপাদি, এই যে আদিপাদি, আদিপাদি এই যে মা, বুড়া মা, বুড়ি। এই কথা বলছিস। তো বন্ধুরা, অনেক দিন পর এসে ঘরে একটু মার সঙ্গে একটু ধামালি করলাম, বোনদের সঙ্গে করলাম। আর আসার সময় সিঙ্গারা জিলাপি নিয়ে এসেছিলাম, তো চাটা খেয়ে আবার বেরোলাম আমরা, হাজব্যান্ড ওয়াইফ বেরিয়ে মাংস নিয়ে আসলাম, মাংস আনলাম। তো মাংসটা বানাচ্ছে বোন বানাচ্ছে, আর ভাত হয়ে গেছে এদিকে দিয়ে। আর দেখো ভাতটা বেড়ে নিয়েছি খাবো বলে, তো ভাইকে দিয়েছি, ভাই খাবে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু দেখো, মানে আমাদের ঘরে মানে ডগি পালছে আর কি, মানে আমার যে বোনটা গোয়ারি থাকে, ও বোনটা ওখানে একা একা থাকে, তো তাই মা এখানে মার জন্য এনে দিয়েছে, মানে 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 ডগিটাকে যখন এনেছিল একদম ছোটো ছিল, এখন দেখো কত বড় হয়ে গেছে, আমাদেরকে দেখে চিনে গেছে। আবার 1 বছর পরে গিয়ে আসলাম যে বাপের বাড়িতে, মানে দেখছে আর কি, মানে মাংস খাচ্ছিলাম তো, তো মানে ওকে দিইনি কি দেখছে আর কি। তো মাংসের হাড্ডি একটু করে এনে দিয়েছি, এখন খাবে এটাকে, তারপর ও ঘুমাবে। তা একটু আনন্দ ফুর্তি করলাম ডগিকে নিয়ে। এখন সবাই ঘুমিয়ে গেছে, খাওয়া দাওয়া সবাই শেষ হয়ে গেছে, এখন আমিও যাব ঘুমাতে। তো ঘুমানোর আগে একটু ওর সঙ্গে একটু হাই হ্যালো করছি, তা কালকে একটু বেরোবো, তো সেটাও দেখাবো, দেখতে থাকো ভিডিওটা।